হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দিও, আর একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওতে অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে, নতুন নতুন তথ্য। আর তার জন্যই বলছি যে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন অনেক তথ্যমূলক ভিডিও আসছে আগামী দিনে। বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে। সেখানে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, উপকার পেয়ে অনেকে এমনি মাকে দর্শন করতে আসেন, মায়ের কাছে মায়ের টানে আসেন, কিন্তু প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন। আর শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয়, প্রত্যেক দিন ভিড় হয়, কিন্তু তার অন্য দিনের থেকে শনিবার মঙ্গলবার ভিড়টা অনেক বেশি হয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে রোগ আছে, অসুবিধা আছে, জবা ফুল খাওয়ার কথা বলেন। তো তোমাদের জবা ফুল খাওয়া নিয়ে অনেক প্রশ্ন আছে। কটা ফুল খেতে হবে, কিভাবে খেতে হবে, কি রঙের খেতে হবে, ফুলের সবুজ অংশটা খেতে হবে কি না, কি নিয়মে খেতে হবে, কত দিন ধরে খেতে হবে। তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, এই ভিডিওতে সব কিছু তোমরা জানতে পারবে। প্রথমে বলি, প্রত্যেক দিন সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা কাপড়ে, যদি স্নান করতে পারো খুব ভালো, যদি সম্ভব না হয় তো কাঁচা কাপড়ে গাছ থেকে যখন জবা ফুল তুলবে, দুটো অথবা একটা, তুমি যটা ফুল খেতে পারবে, দুটো খেতে পারলে দুটো, একটা খেতে পারলে একটা তুলবে, তখন অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করে জবা ফুল তুলবে। তখন সে জবা ফুলটা শুধু জবা ফুল থাকে না, তখন ওটা মায়ের পুষ্প হয়ে যায়। তোমাদের মনে হতে পারে যে বাড়িতে বসে মায়ের পুষ্প কিভাবে পাবো, আর মন্দিরে গিয়ে ধরো যে পুষ্পটা নিয়ে আসছো সেটা তো শুকিয়ে যায়, 2-4 দিন পর শুকিয়ে যাবে। তারপরে ধরো যে পুষ্পটা নিয়ে এলে সেটা খাওয়ার পর তারপর কি করবে? তো বাড়িতে গাছ থাকলে সে গাছ থেকে যখন তুমি ফুলটা তুলবে, মায়ের নাম স্মরণ করে তুলবে, তখন সেটা পুষ্প হয়ে যায়। তো কখন খেতে হবে সেটা তো তোমরা জানলে। সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খালি পেটে যখন ফুল তুলবে গাছ থেকে, দুটো অথবা একটা মায়ের নাম স্মরণ করে তুলবে, এবং যখন ফুলটা খাবে, চিবিয়ে খাবে মায়ের নাম স্মরণ করে, তোমরা অবশ্যই মায়ের কৃপা লাভ করবে, মায়ের আশীর্বাদ লাভ করবে। আর সাথে 1 গ্লাস জল খাবে। কি রঙের ফুল খেতে হবে? যদি লাল জবা হয় ভালো, যদি লাল জবা না থাকে যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে। মঙ্গলামা বলেছেন যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে, যে শুধু লাল জবা খেতে হবে এমন নয়। যদি লাল জবা হয় লাল জবা, যদি লাল জবা না থাকে তাতেও কোনো অসুবিধা নেই। যে কোনো রঙের জবা ফুল, একটি অথবা দুটি, সকালবেলায় খালি পেটে 1 গ্লাস জল আর ওই একটি অথবা দুটি জবা ফুল চিবিয়ে খেতে হবে। শরীরে কোনো অসুবিধা থাকলে তোমরা মায়ের নাম স্মরণ করে ফুলটা খেলে অবশ্যই মায়ের আশীর্বাদ পাবে। জবা ফুল খেলে কোনো বাধা নিষেধ আছে কি না, আর কী কী খাবার তখন খাওয়া যাবে না, এরকম একটা প্রশ্ন তোমরা অনেকেই করো। এরকম কোনো ব্যাপার নেই। জবা ফুল খেলেও তোমাদের যেটা খেতে মন চাইবে সেই খাবারই খেতে পারবে। খাবারে যেই খাবার খাওয়া যাবে না ওই খাবার খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যে খাবার খেতে মন যাবে সেই খাবারই খেতে পারবে। জবা ফুলটা কতদিন খেতে হবে? টানা 1 মাস খেতে হবে। তারপর তো তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কতটা উপকার পেয়েছো কি পাওনি, সেটা তো বুঝতে পারবে। তারপর মায়ের মন্দিরে আসবে, এসে মাকে পুজো দিয়ে যাবে। আর পুজো দেওয়ার জন্য যে এটা চাই সেটা চাই এরকম কোনো ব্যাপার নেই, কি এত টাকা চাই এরকম কোনো ব্যাপার নেই। তোমার যেটা মন চাইবে মাকে দিতে, তুমি সেইটাই দেবে। তোমার যদি 50 টাকা দিয়ে মাকে পুজো দিতে মন চায়, মন থেকে তুমি যদি সেটা দাও, মা সেটাই নেবেন। তোমার মন থেকে তুমি যেটা মাকে দেবে, মা সেটাই গ্রহণ করবেন, মা সেটাই নেবেন, মা সেটা গ্রহণ করেন। ভক্তরা ভালোবেসে মাকে যেটা দেন, মা সেটাই গ্রহণ করে আর গ্রহণ করেন। এবং মায়ের কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসে না। মায়ের কাছে গিয়ে খালি হাতে যায়, ভরা হাতে ফিরে আসে। তো সেটাই বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও, মা জাগ্রত, মা জীবন্ত, মা চলন্ত। কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামেও নাকি বেশি দিন থাকবে না। মঙ্গলামা খুব চেষ্টা করছেন
মায়ের মন্দির তৈরি করার, পাকা মন্দির তৈরি করার, কিন্তু বিভিন্ন বাধা অসুবিধা আসছে। উনি খুব লড়াই করছেন, খুব খাটছেন মায়ের মন্দির বেলেরা গ্রামে যাতে তৈরি হয়। আমরা কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত, আমরা সবাই চাই মায়ের মন্দির তৈরি হোক। অবশ্যই মায়ের মন্দির তৈরি হবে, মঙ্গলা মাও খুব চান এবং উনি খুব খাটছেন। কিন্তু বিভিন্ন ধরনের চাপ, প্রশাসনিক চাপ, বিভিন্ন বাধা আসছে। তো এরকম শোনা যাচ্ছে যে বালিয়ারা গ্রামেও কৃষ্ণকালী মায়ের মন্দির বেশি দিন থাকবে না। ধরুন যদি এখানে না থাকে, মন্দির কোথাও না কোথাও তো অবশ্যই হবে। কৃষ্ণকালী মা জাগ্রত, মা জীবন্ত, মা চলন্ত। হয়তো মন্দিরটা মন্দিরের জায়গাটাই পরিবর্তন হবে, কিন্তু মা জাগ্রত, মা চলন্ত। মায়ের কাছে মা ঠিক নিজের মন্দির তৈরি ঠিক করিয়ে নেবেন। পয়লা বৈশাখ থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু নতুন নিয়ম মঙ্গলা মা করেছেন। তো সেই নিয়মগুলি কি কি ভক্তদের জন্য, সেই নিয়মগুলো ভক্তদের জন্য বিশেষ করে, ভক্তরা অবশ্যই সেই নিয়মগুলো মানবেন। তার কারণ ভক্তদের জন্য এই নিয়মগুলো করেছেন এবং যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, ভক্তরা ঠিকঠাক খুব সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন। প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, দূর দূরান্ত থেকে আসেন কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে, বিপদে পড়ে অসুবিধায় পড়ে আসেন। তো যাতে ভক্তদের অসুবিধা না হয় এবং ভক্তরা সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন, তাই কিন্তু মঙ্গলা মা পয়লা বৈশাখ থেকে কয়েকটা নিয়ম তৈরি করেছেন এবং সেই নিয়মগুলো কিন্তু ভক্তদেরকে বারবার বলছেন মেনে চলতে। আমিও আপনাদের কাছে অনুরোধ করব নিয়মগুলো মেনে চলবেন অবশ্যই। নিয়মগুলো কি কি, পরবর্তী ভিডিওটাই চোখ রাখুন। আমি সেখানে নিয়মগুলো কি বড় ভিডিও নিয়ে আসছি, পরবর্তী ভিডিওতে আপনারা সেই নিয়মগুলো জানতে পারবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আরও অনেক বড় ভিডিও আসছে, যাতে আপনারা অনেক নতুন তথ্য জানতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর কমেন্টে লিখুন, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা মন্দিরে এসেছেন, যারা এখনও আসেননি, সবাই লিখুন। আর যারা এসেছেন তারাও কমেন্ট করে বলুন যে আপনারা এসছেন, আর যারা এখনও আসেননি তারাও কমেন্ট করে বলুন। এবং কমেন্টে অবশ্যই 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 লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা চলন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। আর মায়ের নাম জপ কিভাবে করতে হবে, মায়ের জপ মন্ত্র কি, মায়ের ধ্যান মন্ত্র কি, সেগুলো কিন্তু পরপর ভিডিও আসছে। ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর ভিডিওগুলো একটা করে লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।